মহাশূন্য অভিযান বা স্পেস এক্সপ্লোরেশন মহাকাশ পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত যন্ত্র। মহাকাশ পর্যবেক্ষণের জন্য নানা রকম যন্ত্র ব্যবহার করা হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো রেডিও টেলিস্কোপ, অপটিক্যাল টেলিস্কোপ, কৃত্রিম উপগ্রহ ও গামা রে এক্স-রে। কৃত্রিম উপগ্রহ বা আর্টিফিশিয়াল স্যাটেলাইট। কৃত্রিম উপগ্রহ হলো এক ধরনের মহাশূন্যযান যা পৃথিবী, চন্দ্র, সূর্য অথবা কোনো গ্রহের চারিদিকে আবর্তন করে। এই উপগ্রহ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন টেলিফোন, রেডিও, টিভি সংকেতকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে এই উপগ্রহ ব্যবহৃত হয়। গোয়েন্দাগিরি, গবেষণা, আবহাওয়া পূর্বাভাস, মহাকাশ গবেষণা ইত্যাদি বিভিন্ন কাজে এর ব্যবহার হয়। কৃত্রিম উপগ্রহ আসার ফলে বিশেষভাবে ডিজাইন করা টেলিস্কোপ কক্ষপথে স্থাপন করে তাড়িত চৌম্বক বর্ণালীর এক্স-রে ও অতিবেগুনি অঞ্চলের পর্যবেক্ষণ চালানো যায়। এই ধরনের টেলিস্কোপের অন্যতম হচ্ছে হাবল স্পেস টেলিস্কোপ। 1990 সালের এপ্রিল মাসে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা বায়ুমণ্ডলের বাইরে টেলিস্কোপটি স্থাপন করেন। মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসা, যেটি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা, 1958 সালের 29 জুলাই প্রতিষ্ঠাকাল। সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। উৎক্ষেপণ কেন্দ্রের নাম হচ্ছে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল, পূর্ব নাম ছিল কেপ কেনেডি। ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইএসএ পরিচিত ইউরোপের 18টি দেশের সম্মিলিত মহাকাশ গবেষণা সংস্থা, প্রতিষ্ঠা 1975, সদর দপ্তর ফ্রান্স প্যারিস। এর সদস্য রাষ্ট্র হচ্ছে 22টি ইউরোপীয় দেশ।